নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ডক্টর বিনয় দত্ত, কনসালটেন্ট হোমিওপ্যাথ অ্যান্ড ডিরেক্টর অফ কসমিক হোমিও কেয়ার। মায়েরা প্রায়ই চেম্বারে এসে বলেন, ডাক্তারবাবু আমার বাচ্চা খাচ্ছে ভালো, কিন্তু তার ওজনটা বাড়ছে না, তার হাইটের তুলনায় ওজনটা বাড়ছে না, বা তার বয়সের রাঙে যে ওজনটা থাকার কথা সেটা নেই, তার থেকে কম আছে। এই ধরনের অপুষ্টিজনিত সমস্যায় আমরা কোন কোন হোমিওপ্যাথিক ওষুধের কথা ভাবতে পারি এবং তাদের রোগ লক্ষণ কি, আজকের এই ভিডিওতে আমি সেটা আলোচনা করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম ওষুধটি হলো অ্যাব্রোটেনাম। দেখবেন কিছু কিছু বাচ্চা আছে যারা অসম্ভব খিটখিটে টাইপের বাচ্চা, সবসময় একটা ইরিটেটেড ভাব তাদের মধ্যে থাকে এবং একটা অদ্ভুত ধরনের নিষ্ঠুরতা তাদের মধ্যে থাকে। অর্থাৎ আমরা যে সমস্ত কাজগুলোকে হিংস্র কাজ হিসেবে জানি, তারা সেগুলো করলে আনন্দ পায়। এই টাইপের একটা বাচ্চা, তাদের মধ্যে যদি দেখা যায় যে তারা খুব ভালো খাওয়া দাওয়া করছে, তাদের খিদে আছে প্রচুর, খাওয়া দাওয়া করার পরেও তাদের ওজন বাড়ছে না বা তারা রোগা হয়ে যাচ্ছে, এবং এই যে রোগা হওয়ার এটার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার রয়েছে কি না, এদের পুরো শরীরের তুলনায় এদের পা গুলো বেশি রোগা হয়। অর্থাৎ আমাদের আপার পার্ট যতটা না রোগা হয়েছে তার থেকে পা দুটো একদম সরু হয়ে যায়। তো পা গুলোর এরকম একটা ইমাসিয়েশন যদি আমরা লক্ষ্য করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অ্যাব্রোটেনাম খুব ভালো কাজ করে। সেকেন্ড মেডিসিনটা হলো স্যানিকিউলা। এই বাচ্চাগুলো ইরিটেবল বাচ্চা, অসম্ভব একটা খিটখিটে মেজাজ এদের মধ্যে দেখা যায়, এবং এদের মধ্যে একটা অদ্ভুত লক্ষণ আমরা দেখতে পাই। সেটা কি, বাচ্চা খিটখিটে বাচ্চা চিৎকার করে কান্না শুরু করেছে, সেই কান্নার মাঝখানে হঠাৎ করে হো হো করে হেসে উঠেছে। অর্থাৎ এই যে কুইক ট্রানজিশন, মানে কান্না থেকে হাসি, হাসি থেকে কান্না, এটা কিন্তু এদের মধ্যে খুব লক্ষ্য করা যায়। প্লাস এদের মধ্যে ক্যালকেরিয়া কার্ভের মতো একটা ঘাম লক্ষ্য করতে পারি আমরা। অর্থাৎ এরা খুব বেশি ঘামে, এদের ঘামটা বেশি করে মাথা এবং ঘাড়ে হয়। রাতে ঘুমোতে গেলে মাথার বালিশটা বা বালিশ সংলগ্ন যে এরিয়াটা আছে, সেই জায়গাটা ঘামে পুরো ভিজে যায়, এতটাই তাদের ঘাম হয়। এরা খুব হট পেশেন্ট, এরা গরম সহ্য করতে পারে না। ইভেন এতটাই হট পেশেন্ট, শীতকালে এরা গায়ে কোনো রকম চাদরই রাখতে চায় না, লাথি মেরে চাদরটাকে সরিয়ে দেয়। প্লাস এদের একটা কনস্টিপেশনের সমস্যা রয়েছে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের একটা সমস্যা রয়েছে। এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখি খিদে ভালো আছে কিন্তু খাওয়ার পরেও তাদের ওজন বাড়ছে না, সেক্ষেত্রে কিন্তু স্যানিকিউলা খুব ভালো কাজ করে। থার্ড ওষুধটা হলো আয়োডিয়াম। এদের মধ্যে একটা রাক্ষুসে ক্ষুধা আমরা দেখতে পাই। রাক্ষুসে ক্ষুধা মানে কি, এরা প্রতি প্রায় ঘন্টায় ঘন্টায় খায়, মানে না খেলে যেন এদের সমস্ত রকমের অসুস্থতাগুলো বেড়ে যায়, মানে খেলেই যেন এদের সমস্ত সমস্যাগুলো মিটা যাচ্ছে, এরকম একটা ব্যাপার এদের মধ্যে লক্ষ্য করা যায়। অথচ এত খাওয়ার পরেও এদের যেন ওজনটা বাড়ছে না। বলে আমরা বলি না, খাওয়ারটা গায়ে লাগছে না, এদের ওজনটা বাড়ছে না। এইরকম যদি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু আয়োডিয়াম খুব ভালো কাজ করে। এর পরের মেডিসিনটা হলো ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর যে পেশেন্টগুলো আছে, সে পেশেন্টগুলোর জিভে একটা খুব ক্যারেক্টারিস্টিক সাইন আমরা দেখতে পাই, যেটাকে আমরা ম্যাপ টাং বলি। অর্থাৎ জিভটা সাদা কোটিং দিয়ে ঢাকা থাকে, তার মধ্যে এরকম রিং ওয়ার্মের মতো গোল 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 রিং, পরিষ্কার রিং আমরা দেখতে পাই। এই ধরনের যদি জিভ দেখতে পাই, সেটা কিন্তু ন্যাট্রামিউরের দিকে ইন্ডিকেট করে। তার সাথে সাথে একটা এর ঘামেও একটা সুন্দর ক্যারেক্টারিস্টিক রয়েছে, অর্থাৎ এর নাকের এই জায়গাটায় বিন্দু 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 ঘাম জমে থাকে। এটা কিন্তু ন্যাট্রামিউরের একটা খুব সিগনিফিকেন্ট সাইন। এছাড়া কি, ন্যাট্রামিউরের মাথা এবং শরীরের মাঝখানে আমাদের এই ঘাড়টা আছে, এটা অনেকটা লম্বা টাইপের হয়, মানে অনেকটা সেই বক পাখির মতো আর কি। এবং এদের যে ইমাসিয়েশনটা, মানে এই যে রোগা হয়ে যাচ্ছে, এই রোগা হওয়াটা কিন্তু ঘাড়ে সবচেয়ে বেশি বোঝা যায়। অর্থাৎ শরীর বা মাথা যতটা না বড়, ঘাড়টা একদম সরু। এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা ন্যাট্রামিউরের কথা ভাবতে পারি। লাস্ট ওষুধটা হলো টিউবারকুলিনাম। এই বাচ্চাগুলো একদম রোগা টাইপের একটা বাচ্চা হয়। এদের যে ঠোঁটগুলো আছে একদম লাল টকটকে হয়, যেন কেউ লিপস্টিক পরিয়ে দিয়েছে। আর এদের যে ফেস কাটিংটা, সেটা উল্টোনো ত্রিভুজের মতো হয়। অর্থাৎ এরকম টাইপের একটা ফেস কাটিং এদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। আর এদের যদি আমরা নেল বেডটা দেখি, অর্থাৎ নখগুলো যদি দেখি, তার মধ্যে দেখবো সাদা সাদা স্পট রয়েছে এবং নখগুলো খুব শাইনি টাইপের নখ। এরা খুব চিলি পেশেন্ট, অর্থাৎ এরা ঠান্ডা সহ্য করতে পারে না, অল্পতেই এদের ঠান্ডা লেগে যায়। এদের সর্দি কাশির ধারটা কিন্তু খুব বেশি, এবং এদের জন্য আমরা ফ্যামিলি হিস্ট্রি নিই, সেটা মায়ের দিকে হোক বা বাবার দিকে হোক, কারোর না কারোর টিউবারকুলোসিসের একটা হিস্ট্রি থাকবে। তো এই ধরনের ক্ষেত্রগুলোতে কিন্তু টিউবারকুলিনাম খুব ভালো কাজ করে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিন।
বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।